ভোটাভুটির মাধ্যমে বৃহস্পতিবার গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করল বিজেপি। নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির সাথী সিং। এর ফলে তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ বিজেপির দখলে গেল। জানা গেছে, মান্দারণ গ্রাম পঞ্চায়েতে মোট 21 জন সদস্য। 2023 সালের নির্বাচনে 17 জন তৃণমূল এবং 4 জন বিজেপি সদস্য জয়ী হন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৃণমূল বোর্ড গঠন করেছিল, তবে শারীরিক অসুস্থতার কারণে প্রধান ইতিমধ্যেই পদত্যাগ করেন। এদিন এই ভোটাভুটিতে মোট 17 জন পঞ্চায়েত সদস্য সাথী সিংকে প্রধান হিসেবে নির্বাচিত করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির এক্সিকিউটিভ মেম্বার চিন্ময় মল্লিক, জেলার এক্সিকিউটিভ মেম্বার সেলিম মণ্ডল ও জেলা সেক্রেটারি দোলন দাস। এই বিষয়ে নবনির্বাচিত প্রধান সাথী সিং বলেন, দল বা ধর্মের বিচার না করে এলাকার সব মানুষের কাছে সরকারি পরিষেবা ও উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। খুবই ভালো লাগছে, মেম্বার থেকে প্রধান হয়েছি, ভালো লাগছে। তিনি পদত্যাগ করেছেন, তিনি তার পদ থেকে সরে গেছেন। আগামী দিনে আরো উন্নতি করার ইচ্ছা আছে, যেখানে যারা তৃণমূলের থেকে যারা কোনো কিছুই পায়নি, কাজ সেখানে পৌঁছায়নি, সেখানে পৌঁছাতে চাই, আরো উন্নতি করতে চাই। আর সবাই মিলে আমাকে এই জায়গাতে এনেছে, আমি খুবই ধন্যবাদ তাদের কাছে। তারা সবাই মিলে আমাকে এই জায়গাতে দাঁড়াতে দিয়েছে। আমি চাই যে মান্দারণ অঞ্চল থেকে, মান্দারণের অঞ্চলে যে কটা গ্রাম উন্নতি এখনো বাকি আছে, সেই সব জায়গায় উন্নতি হোক। 21 জন, বিজেপি 4 জন, হ্যাঁ দিয়েছে। তারা সকলে মিলে আমাকে সাপোর্ট করেছে। সাথী সিং, আমি সিংড়াপুর গ্রামের মেম্বার ছিলাম। আজকে আমাদের যে সাথী সিং প্রধান নির্বাচিত হয়েছে, তার মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির বোর্ড নির্বাচিত হলো। কয়েকদিন আগে এখানকার যিনি প্রধান ছিলেন, তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মাননীয় বিডিও সাহেবের কাছে লিখিতভাবে জানানোর পর বিডিও সাহেব এই যে প্রধান নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতি প্রয়োগ করে এবং আজকে বিডিওর প্রতিনিধি দ্বারা এখানে মান্দারণ পঞ্চায়েতে আমাদের 4 জন যে জয়ী সদস্য আছে, তাদের মধ্য থেকে সর্বসম্মতভাবে সাথী সিং প্রধান নির্বাচিত হয়েছে। পরিবর্তনের সরকার সব জায়গায় পরিবর্তন হচ্ছে, পঞ্চায়েতেও হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবে পঞ্চায়েত সমিতি হতে হবে এবং জেলা পরিষদে হতে হবে। তো পঞ্চায়েত তো নির্বাচনের পর থেকে আমরাই চালাচ্ছি, সেক্ষেত্রে তো আমাদের ছেলেরাই বিভিন্ন জায়গায় যে গ্রাউন্ড লেভেলের কাজ দেখাশোনা করছে। কারণ নির্বাচনের পরবর্তী কালে তৃণমূলের যারা পঞ্চায়েত মেম্বার প্রধান, তাদের তো দেখাই পাওয়া যায়নি। আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ বাবু ওরা বার্তা দেওয়ার পরে কিছু কিছু লোক যে গর্তে ঢুকে পড়েছিল বেরিয়েছে, যে সরকারের যে উন্নয়নের কাজ, সেই কাজে সহযোগিতা করছে। নাহলে ওনারা তো গর্তে ঢুকে পড়েছিল, কাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমার নাম চিন্ময় মল্লিক, স্টেট কাউন্সিল মেম্বার, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ। আজকে মান্দারণ পঞ্চায়েতে নতুন প্রধান গঠন করা হলো। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই মান্দারণ অঞ্চলের যিনি প্রধান ছিলেন, তিনি ওনার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তো যেহেতু একটা পঞ্চায়েত প্রধান দ্বারা একটা বোর্ড পরিচালিত হয়, সেখানে প্রধান যদি না থাকে, সেখানে সব কাজই অসম্পূর্ণ থেকে যাচ্ছে, কাজ গ্রাউন্ড লেভেলে নামানো যাচ্ছে না। তো সেই সূত্রেই আবার নতুন করে আজকে ভোটাভুটির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রধান নির্বাচিত হয়েছে। আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।